হ্যাঁ, আমি আজকে 21শে বইমেলায় এসে এখানে ঐক্য প্রকাশনী যে স্টলে সেখানে একটা বইয়ের নাম দেখলাম, সেটা হচ্ছে গাঁজাখুরি গল্প নয়। হ্যাঁ, বইটার নামটা একটু অন্যরকম, যে গাঁজাখুরি গল্প নয়। আসলে কি এটা, এই বইটার ভিতর কি আসলে গাঁজা নিয়ে কোনো গল্প আছে কিনা? হ্যাঁ, আমরা সেই জিনিসটা আসলে জানতে চাইবো। যে ভাইয়া, এই যে বইটার নাম হচ্ছে গাঁজাখুরি গল্প নয়, আসলে এখানে কি গাঁজাখুরি যে গল্প, আসলে কি গল্পটা এর ভেতর আসলে তুলে ধরা হয়েছে, একটু যদি বলতেন আমাদের বইটা নিয়ে। আচ্ছা, প্রথমত বইটার নামটা, মানে যেহেতু আমরা জানি যে বাংলাদেশ আসলে গাঁজা অ্যাকর্ডিং টু দ্য নার্কোটিক্স ডিপার্টমেন্ট, যে এইটা একটা আসলে প্রহিবিটেড ড্রাগস। তো ওই কারণে শুরুতেই হচ্ছে, মানে এই শব্দটা যখন একটা বইয়ের প্রচ্ছদে চলে আসে, তখন আপনাদের হয়তো মনেই হবে যে না, মানে এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। দ্যাটস ট্রু। শহীদুল আলম রুমেন গল্পটা আসলে লিখছেন বাংলাদেশের নওগাঁ জেলার উপর ভিত্তি করে। সেখানে একটা সময় মানুষের যে জীবনযাত্রা, ওইটা আসলে ওইটা আসলে গ্রোই করছে গাঁজার যে চাষ এবং গাঁজার প্রোডাকশন এবং সেটার যে বাজারজাতকরণ, এইগুলোর উপর ভিত্তি করে নওগাঁর হচ্ছে একটা অঞ্চলের মানুষের জীবন যাত্রা হচ্ছে নির্ভর করতো একটা সময়। তো গল্পের যে মেইন ক্যারেক্টার গুলা, চরিত্রগুলা আসলে আসলে ওই নওগাঁর ওই অঞ্চলেই, মানে অঞ্চলেই বড় হয়েছেন। তো ওনাদের জীবনযাত্রা নিয়ে, ওনাদের যে সাংস্কৃতিক যে চর্চা, ওনাদের যে রাজনৈতিক জীবনাদর্শ এবং তাদের প্রতিদিনের জীবনের যে সংগ্রাম, এই গল্পটাই আসলে লেখক শহীদুল আলম উনি হচ্ছে গাঁজাখুরি গল্প নয় এটার মধ্যে তুলে আনার চেষ্টা করছেন। এছাড়া যারা কি ওই রংপুর ডিস্ট্রিক্টে যারা মানে গাঁজার চাষ করে, তাদের জীবন কালচার কি আর কি এখানে তুলে আনা হয়েছে, এবং তাদের সাথে সম্পর্কিত যে মানুষ, মানে চরিত্রগুলোই আসলে ওই অঞ্চলের মধ্যে যারা বসবাস করেন তাদের জীবনযাত্রায় এখানে ফুটে উঠছে। এছাড়া হইতেছে তাদের জীবনের প্রতিদিনের যে সংগ্রাম, যেটা মানে ওই সংগ্রামটা লেখক হচ্ছে তুলে ধরার চেষ্টা করছেন। আর এত শক্ত এবং র্যাডিক্যাল নাম দেওয়ার পেছনে আমার মনে হয় যে লেখক যেটা আসলে করতে চাইছেন, যে মানুষের তো অনেক রকম সংগ্রাম থাকে আসলে কর্তৃত্ববাদের বিরুদ্ধে। তো ওই কর্তৃত্ববাদের বিরুদ্ধে হচ্ছে উনি একটা র্যাডিক্যালিজম দেখানোর চেষ্টা করছেন, যে ওকে, যে আমি হচ্ছে মানে ওই কারণে আসলে গাঁজাখুরি গল্প নয় শব্দটা ব্যবহার করা, যাতে মানুষের চোখে পড়ে, যাতে শাসকের চোখে পড়ে, যাতে হচ্ছে কর্তৃত্ববাদের চোখে পড়ে। আমি দর্শকদের বলতে চাই, এখানে কিন্তু লেখক এক অন্যরকম ভাবে রূপক ব্যবহার করেছে, গাঁজাখুরি গল্প নেই। এই গল্পটা আসলে আপনারা চাইলে বইটা কিনতে পারেন। এখানে ঐক্য যে প্রকাশনী স্টল রয়েছে, 96 স্টল, এখানে আসলে এই বইটা পাবেন এবং আপনারা পড়ে দেখতে পারেন এর ভিতরে আসলে আরো কি কি লেখা আছে। ধন্যবাদ। আপনাদের কথা ধন্যবাদ।